आगे चलो, आगे चलो, रास्ता पड़ जाए। রাস্তা ক্লিয়ার কর। চক্রান্ত, এই চক্রান্তটা খারাপ করছে বলে আপনি করছেন। এই চক্রান্তর সাথে যারা যুক্ত আছে সেটাই ইনভেস্টিগেশন অফিসারের দায়িত্ব, সেটাই তো ইনভেস্টিগেশনের অফিসারের দায়িত্ব। এই চক্রান্তর সাথে যারা যারা যুক্ত আছে খুঁজে বার করা আর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা। যদি সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে না পারেন, যদি এক্ষেত্রে মনে হয় এড়িয়ে যাচ্ছে, তাহলে আমরা কিন্তু এই জনগণকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠে ময়দানে আন্দোলন সংগঠিত করব এবং আইনি লড়াই আমরা লড়ব। আমরা আশা করবো এখনো এখানে এসে নিশ্চিতভাবে আপনারা শুনেছেন এই সম্প্রীতির মাটি, এর ঐক্যের মাটিকে কোনোভাবেই বিনষ্ট করতে দেওয়া যাবে না। এলাকার মানুষজনকে শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে, সম্প্রীতির সাথে থাকার আমি অনুরোধ করেছি। যাকে খুন করেছে সে পরিবারের একমাত্র উপার্জনকারী, সুতরাং কম করে একটা প্রাণের দাম দেওয়া যায় না। তারপরেও কম করে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক সরকারিভাবে এবং পরিবারের পক্ষ থেকে সরকারের চাকরির ব্যবস্থা করা হোক, এটা দাবি আমি করেছি। আমি দাবি না, আমার সাথে গ্রামের মানুষ, এলাকাবাসীও সহমত। তাহলে পরিবারটা চলবে কি করে? আর যারা এই খুনটা করে নাম ধরে জিজ্ঞাসা করেছে, নাম কি, যে মুসলিম নাম হয়েছে অ্যাটাক হয়েছে, তার বলে আমি সমগ্র হিন্দু ভাইকে আমি অপরাধী করতে পারবো না। হুডিয়ারি শরীফের মাটি, সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি, এখানে একসাথে সহাবস্থান বছরকে বছর করে আসছে। সুতরাং এখানে যারা ঐক্য বিনষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই হিন্দু মুসলমান নির্বিশেষে হবে। একাধিকবার এই রকম ঘটনা ঘটেছে, কখনো গোসাবা, কখনো বাসন্তী, কখনো ক্যানিং এ, এবারে তাল দিতে হলো কেন? বারবার এই ঘটনা এত প্রতিবাদ করার পরে কেন? দেখুন, অঘোষিত বিজেপি সরকার, উত্তরপ্রদেশের ছায়া এখানে, বিহারের ছায়া এখানে, কন্ট্রোল করছে না। সরকার চাইলে প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স বিল নিয়ে আসুক পশ্চিমবাংলা বিধানসভাতে, আইনে পরিণত করুক। এই গণহত্যার সাথে, গণপিটুনির সাথে, ধর্মীয় হিংসা ছড়ানোর সাথে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির নিদান দেওয়ার জন্য নিয়ে আনুক না, সেটা আনছে না। আর কি বলছে যে বিজেপি চলে আসবে, গল্প। বিজেপি না এসে এই রাজ্যে যেভাবে সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, বিজেপি রাজ্যের মতোই কোনো অংশে কম যাচ্ছে না। আমরা দেখেছি উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা, তেলু, আখলাক থেকে শুরু করে হাফেজ জুনায়েদ, তাবরেজ থেকে শুরু করে বিভিন্নভাবে এই ধরনের বিজেপি শাসিত রাজ্যগুলোতে হয়েছে। মুসলিমদের উপর আক্রমণ, সংখ্যালঘুদের উপর আক্রমণ, তাদেরকে পিটিয়ে মারা, আর আজকে ওয়েস্ট বেঙ্গলে চলছে। আপনারা অবাক হবেন, গত পরশু দিনকে পশ্চিম মেদিনীপুর দাঁতনে এই ধরনের একটা সংখ্যালঘু মুসলিম ছেলেকে ওখানে অভিযোগ শক দিয়ে মেরে দিয়েছে। এখানেও অভিযোগ কারেন্টে শক দিয়ে মেরেছে। তবে এটা যারা, আমি আইসেফ করতে এখানে আসেনি ভাই, আমি বিচার চাইতেছি। তো এখানে এই ধরনের ঘটনা ঘটছে। গতকালকে বাঁকুড়া জেলাতে ফেরিওয়ালাকে ধরে জোর করে ধর্মীয় স্লোগান তুলতে বলেছে, মানে টাকা চেয়েছে, সে স্লোগান তুলেনি, টাকা দিতে বাধ্য, টাকা দেবে না বলে তার উপরে আক্রমণ চলেছে। তার ঘাড়ে, গলায়, পিঠে একাধিক জায়গায় ছুরি দিয়ে আক্রমণ করেছে। তাহলে পশ্চিমবাংলাতে জঙ্গলরাজ হচ্ছে নাকি এটা? উত্তরপ্রদেশে এগুলো দেখেছি, উড়িষ্যাতে দেখছি যে মুসলিম ফেরিওয়ালা হওয়ার জন্য তারপরে আক্রমণ নেমে আসছে। আজকে ওয়েস্ট বেঙ্গলে মুসলিম ফেরিওয়ালা হওয়ার জন্য আক্রমণ কেন লাগবে? মুখ্যমন্ত্রী যদি মনে করেন, রাজ্য সরকার যদি মনে করেন মুসলমানদের এই রকম করে আতঙ্কিত করে পকেটে ভরে রাখবো, এটা তার ভুল হচ্ছে। যে মুসলমানরা ক্ষমতায় নিয়ে আসতে সর্বোচ্চ সহযোগিতা করেছে রাজ্য সরকারকে, সেই মুসলমানরাও কিন্তু আগামী দিনের জবাব দেবে। কারণ এখানে রুজিরুটির ব্যাপার যেমন আছে, প্রাণ বাঁচানোর ব্যাপার এসে যাচ্ছে। সরকারি চাকরিতে মুসলমানদের অবস্থান 1% নিচে নেমে গিয়েছে, তারপরও পশ্চিমবাংলার মুসলমানরা স্যাক্রিফাইস করছে না। সম্প্রীতির জন্য, ঐক্যের জন্য তৃণমূলকে নিয়ে আসতে হবে, আমাদের বাঁচতে হবে মাঠে। আজকে দেখুন সামাজিকভাবেও মুসলমানদেরকে আজকে কোথায় ঠেলে দিচ্ছে, মুসলিমদেরকে দেখে দেখে আক্রমণ বেছে বেছে হচ্ছে। আমি এটা বলছি না মুসলমানদের উপরে হচ্ছে বলে অন্য সমাজের উপরে আক্রমণ হোক, এটা চাইছি না, কিন্তু আক্রমণটা তো বন্ধ করতে হবে। বন্ধ করার দায়িত্ব কার? রাজ্য প্রশাসনের। রাজ্য প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে। আমার তো মনে হয় বকলমে আরো উস্কানি দিচ্ছে। কারণ যারা যারা এই খুনটার সাথে যুক্ত, এই
ডাল দিল এই খুনটার সাথে যুক্ত। আমরা খোঁজ নিয়ে দেখছি তাদের অনেককে এখনো গ্রেফতার করেনি, কিন্তু কারো বাড়ি মৌখালীতে, আরো বিভিন্ন জায়গায় বাড়ি, এখনো গ্রেফতারই করেনি। কেন করেনি এখনো গ্রেফতার? আমরা তার লোকেশন দিচ্ছি যে ও ওইখানে আছে। আমরাও কয়েকটা দিন অপেক্ষা করছি, যদি মনে করে প্রশাসন এইরকম ভাবে ঘোরাবো, এইরকম ভাবে করবো, এই চলছে চলুক। আমি আপনাদের বলে যাই, দুটো পদ্ধতি যাবো। মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন সংগঠিত করব, এই ঘুটিয়ারি শরীফেই হবে। ঘুটিয়ারি শরীফের সর্বধর্ম সমন্বয়ের একটা ঐক্যের জায়গা, সর্বধর্ম সমন্বয়ের নিয়ে মানুষকে নিয়ে এখানে আন্দোলন সংগঠিত হবে। দ্বিতীয় হচ্ছে আইনি লড়াই শুরু হবে। কাসেম সিদ্দিকী কিন্তু থানায় এসেছিলেন, আসার পরে আপনার ভাইজান, বড় ভাইজান কাসেম সিদ্দিকী থানায় এসেছিলেন। তিনি কিন্তু তৃণমূলের সাধারণ সম্পাদক। তিনি বলাতে অলরেডি আমরা দেখেছি যে পরেশরাম বাবুকে এখানে আসতে বলেছেন, এখানকার বিধায়কের। তিনি বলেছেন যে, এবং তার এই বলার পরিপ্রেক্ষিতে কিন্তু দালাল বলে আখ্যা দিয়েছেন কাসেম সিদ্দিকী। তিনি তার দলের লোককে দালাল বলবেন না, ডাকাত বলবেন না, ভালো বলবে, তাদের ওটা ব্যাপার, তারা মিলে নেবে। আমি ওই বিষয়ে বিতর্কে যাবো না। আমি একটা কথা বলবো, জনপ্রতিনিধিদের এখানে আসা দরকার, সাহস পাবে, মানসিক শক্তি পাবে। কারণ হচ্ছে দেখুন, এই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল, তাকে মেরে দিয়েছে। পরিবারটা আমার দ্বিধাগ্রস্তের মধ্যে আছে। আমি তো শুনলাম এফআইআর, ফার্স্ট এফআইআর অভিযোগটাতে পুলিশ যে ওরা লিখে রেডি, বলছে এখানে সই করে দাও। ও কি বুঝে সাধারণ মানুষ? কোর্ট কাছারি আদালত বুঝে সই করে দিয়েছে। মানসিক ভাবে দুর্বল। তো এখানে যদি পরেশরাম বাবু আসে, এই পরিবারটা তো মানসিকভাবে শক্তি পাবে। তবে একটা কথা বলে যাচ্ছি, পরেশরাম বাবু আসতে বাধ্য। এখানে নওশাদ সিদ্দিকী ঘুরে গেছে, পরেশরাম বাবু আসবে। ঠিক আছে। শেখ জামিলের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের জেলে জামাই যত্ন করা হয়েছে। এটা আমি বলতে পারবো না কি পরিস্থিতি আছে না আছে, ওটা আমি সেখানে আমার সিসিটিভিও নেই, আমার লোকও নাই, এটা আমি বলতে পারবো না। পরিবারের অভিযোগ কতটা সত্যতা আছে বা কি আছে, পরিবারটাই বলতে পারবে। তবে একটা কথা বলি, যেভাবে শাসক খুনিদেরকে আড়াল করার চেষ্টা করছে, এখানে একটা সন্দেহ থেকে যাচ্ছে যে ওদের আগামী কতদিনের মধ্যে, হয়তো 2-4 দিনের মধ্যে বা কিছুদিনের মধ্যে হয়তো বেল পেয়ে যেতে পারে। আমি চাইবো শাসক দল, প্রশাসন ওই খুনিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আগিয়ে চলো, আগিয়ে চলো, সরু রাস্তা করে যাচ্ছে। সম্প্রীতি ঐক্য বিনষ্ট করার চেষ্টা করবে। খুনিরা মেরেছে, সমাজ বিরোধীরা মেরেছে, দুষ্কৃতীরা মেরেছে। দুষ্কৃতীদের ধর্ম জাত হয় না। আপনাকে বোঝাবে, এটা ওখানে একবার হিন্দু আছে, ওখানে একবার মুসলমান আছে, এরা ছেড়ে মেরেছে, হিন্দুদের ছেড়ে মেরেছে, এই পথে আমরা পাই। শরীফের মাটি ঐক্যের মাটি, এই ঐক্যকে আমরা বিনষ্ট হতে অপশক্তিগুলো আসবে, তাদেরকে আমরা জবাব দেব। তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আমার নামে স্লোগান নিতে আসেনি ভাই। আমাদের বাড়ির একটা ছেলেকে মেরেছে, বিচার যাতে পাই, আর বাড়ির বাকি সদস্যগুলো যাতে। দেখুন, এই 15-20 দিন, 1 মাস পরে আর কেউ ওখানে খোঁজ নেবে না। আমি বলি বলে খারাপ হয়ে যায়, ওর সংসার কিভাবে চলছে ওই মাটাই বলতে পারবে। ওই বাচ্চাটা 6 বছরের বাচ্চা স্কুলে যাওয়া শুরু করেছে, সঠিক স্কুলে যেতে পারছে কি পারছে না, ওই পেন খাতা হ্যান ত্যান টিউশন কি করছে কি হচ্ছে না, কেউ খোঁজ নেবে না। তাহলে আজকে যদি ওর 20 লাখ টাকা একটা সরকারি চাকরি হয়, তাহলে তো ওর ভবিষ্যৎটা বেঁচে যাবে।
এই জন্যই চাওয়া, এই জন্যই আমরা চাই। ভালো থাকবেন আপনারা। তোর উপরে দাঁড়িয়ে রয়েছিস, মরিস না, ছিঁড়ে যাবে। কথা বলিস দেখো। মেরে দিলে বিষয়টা নয়, শুনছি নাকি চুরি বা প্রমাণ। এখনো পর্যন্ত থানায় চুরির একটা অভিযোগ হয়েছে। যাচ্ছি মানে আমি অপেক্ষা করছিলাম শাসক দলের পক্ষ থেকে যারা শাসক